তো দেখ, আজকে যে চ্যাপ্টারটা পড়াবো, চ্যাপ্টারটার নাম হচ্ছে কর্মী পদ পূরণ। ঠিক আছে, কর্মী পদ পূরণ। তো এখন যে কোশ্চেনটা পড়ছি সেটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্রেনিংকে বাংলায় বলা হয় প্রশিক্ষণ, আর ডেভেলপমেন্টকে বাংলায় বলা হয় হচ্ছে উন্নয়ন। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এক্সামে আসে ট্রেনিংয়ের সঙ্গে ডেভেলপমেন্টের পার্থক্য, বা কখনো কখনো পরীক্ষায় আসতে পারে ট্রেনিং আর ডেভেলপমেন্টের মধ্যে সম্পর্ক। পার্থক্য পড়ি আর সম্পর্ক পড়ি, যাই কোশ্চেনই পড়ি না কেন, আগে আমাকে ট্রেনিং আর ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে। এটা সম্পর্কে যদি ভালো করে না জানি তাহলে আমি পার্থক্য বা সম্পর্ক বলতে পারবো না। ট্রেনিং আর ডেভেলপমেন্ট দুটো জিনিস সম্পর্কে যদি আমি জেনে যাই তাহলে নিশ্চয়ই আমি পড়তে পারবো, লিখতে পারবো। যাই দিই, আগে ম্যাটারটা আমাকে জানতে হবে ট্রেনিং জিনিসটা কি, ডেভেলপমেন্ট জিনিসটা কি। প্রথমে আমরা পড়ি ট্রেনিং। ট্রেনিং জিনিসটা কি? ট্রেনিং হচ্ছে, ট্রেনিংকে বাংলায় বলে প্রশিক্ষণ। বারবার বলছি, ট্রেনিং তো শুনেছিস, নাম তো শুনেছিস ট্রেনিং। তো ট্রেনিং হচ্ছে একটা প্রসেস যেটা কিনা কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে। ট্রেনিং হচ্ছে একটা প্রসেস যেটা কর্মীদের কি করে, কর্মীদের জ্ঞান, ওদের যা নলেজ আছে ওদের নলেজটাকে আরো বাড়িয়ে দেয়, আর ওদের এফিসিয়েন্সিটাকে আরো বাড়িয়ে দেয়। ঘটনা বুঝতে পারছিস তো? ট্রেনিং জিনিসটা কি? ট্রেনিং হচ্ছে একটা কোনো জায়গায়, ধর আজকে তুই একটা কোনো কোম্পানিতে জব করতে ঢুকবি, তাহলে তোকে যদি ট্রেনিং না দেয়, প্রপার ট্রেনিং যদি না দেয়, তাহলে তুই কাজ করতে পারবি না। কিভাবে কাজকর্ম করতে হবে দেখো, তোকে ট্রেনিং দিতে হবে। ট্রেনিং না দিলে তুই কখনো কাজ করতে পারবি না। তা ট্রেনিং দেওয়ার পর তাহলে নিশ্চয়ই তুই ভালো মতন কাজ করতে পারি, কিভাবে কাজকর্ম হবে। আচ্ছা, কি বলছে ট্রেনিং কাকে বলে? এবার যদি এটা ডেফিনেশনে আসি, প্রশিক্ষণ যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মীর কাজ করার ইচ্ছা, যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি পায় তাকে প্রশিক্ষণ বলে। পরীক্ষায় এসে কেউ দিতে পারে প্রশিক্ষণ বা ট্রেনিং কাকে বলে, তুই কি বলবি? বলবি যে প্রক্রিয়ার মাধ্যমে, একটা প্রসেস, ট্রেনিং হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কর্মীদের কাজ করার ইচ্ছা, যোগ্যতা আর দক্ষতা বৃদ্ধি পায়। কি বললাম বল? ইচ্ছা, যোগ্যতা আর দক্ষতা বৃদ্ধি পায়, তাকেই বলে প্রশিক্ষণ। পরীক্ষায় এসে কেউ দিতে পারে, শর্ট কোশ্চেন। ঠিক আছে তো? তাহলে বোঝা গেল প্রশিক্ষণ কাকে বলে। এবার এই প্রশিক্ষণ সম্পর্কে বিভিন্ন লোক তাদের বিভিন্ন এক্সপার্টরা তাদের মতামত দিয়েছেন। যেমন ফ্লিপো বলে একজন আছে, ও একটা কথা বলেছে। তারপর ডেল এস বিচ, ও একটা কথা বলেছে। তো এরকম বিভিন্ন কথা বলেছে। তার কি বলছে ফ্লিপো, কি বলেছে? বলছে কোনো এক সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কর্মীদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিকরণের কাজকে প্রশিক্ষণ বলে। কে কি বলি তাদের মতটা একটু পড়ে নিবি, বাট অতটা না পড়লেও হবে, কোনো সমস্যা যায়, কিছুই সমস্যা নেই তার জন্য। কারণ হচ্ছে আমাকে এখান থেকে এসে কেউ দেবে প্রশিক্ষণ কাকে বলে। একটা তো ওটা বললে যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের কাজ করার ইচ্ছা, যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি পায় তাকে প্রশিক্ষণ বলে। এক নম্বর জন্য ইজি। আর কি বলেছে ডেল এস বিচ, কি বলেছে? বলছে যে সংগঠিত পদ্ধতির সাহায্যে কর্মচারীগণ নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে জ্ঞান ও দক্ষতা অর্জন করে তাকে প্রশিক্ষণ করে। তো এই দুটো হচ্ছে ওই এক্সপার্টদের চেয়ে ওইটাই বেশি সুবিধা, ওটা বেশি ইজি। তার মানে মেন কথা কি, ট্রেনিং কি করে? ট্রেনিং হচ্ছে কর্মীদের জ্ঞান, জ্ঞান মানে বুঝছো, জ্ঞানকে ইংরেজিতে কি বলে? নলেজ। কর্মীদের নলেজটাকে বাড়ায়। ট্রেনিং হচ্ছে কর্মীদের নলেজকে বাড়ায়। আর কি করে? ওদের দক্ষতা বৃদ্ধি করে। ঠিক আছে? শিক্ষা যেমন কর্মচারীদের জ্ঞান বাড়ায়, এডুকেশন জ্ঞান বাড়ায়, ঠিক তেমনইভাবে প্রশিক্ষণ দ্বারাও কর্মদক্ষতা, কর্মক্ষমতা বৃদ্ধি পায়, কাজের প্রতি আগ্রহ জন্মায়। প্রশিক্ষণ হলো কর্মীর যোগ্যতা বৃদ্ধির হাতিয়ার। ঠিক আছে, প্রশিক্ষণ সম্পর্কে কিছুটা আইডিয়া হলো। এবার উন্নয়ন। উন্নয়নকে আমরা ইংরেজিতে বলি কি জানিস? ডেভেলপমেন্ট। কি বললাম? উন্নয়ন বলতে কি বোঝায়? ডেভেলপমেন্ট। তার মানে উন্নয়ন জিনিসটা কি? সমস্ত বিষয়ে কোনো কর্মীর বিকাশ। আচ্ছা, উন্নয়ন কাকে বলে আগে একটু ভালো করে জেনে নিই। প্রয়োজনীয় সামর্থ্য ও দক্ষতা অর্জন করার সুসংগত ও সুশৃঙ্খল পদ্ধতিকে বলা হয় উন্নয়ন। কি বললাম? প্রয়োজনীয় সামর্থ্য ও দক্ষতা অর্জন করা সুসংহত ও সুশৃঙ্খল পদ্ধতিকে উন্নয়ন বলে। তোকে দেখতে হবে কর্মীদের কি করে ডেভেলপ করা যাবে, এটা দেখতে হবে। এই প্রসেসটাই হচ্ছে ডেভেলপমেন্ট। বলছে কর্মীগণ যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামের ব্যবহার সম্পর্কে শিক্ষা লাভ করে ব্যবসার উন্নতি ঘটায়। প্রতিষ্ঠানে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে বা ওয়ার্কাররা কাজ করে তাদের যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম, দেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এই সমস্ত জিনিস, এইগুলো ব্যবহার সম্পর্কে শিক্ষা লাভ করে ব্যবসার উন্নতি ঘটায়। কাজের প্রকৃতি ও চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবেই তাদের শিক্ষাদানের পদ্ধতিও পৃথক। যেমন ধর বিভিন্ন কাজে
বিভিন্ন রকম কাজে দেখ, ট্রেনিং ডেভেলপমেন্ট, এক একটা কাজে এক এক রকমের ট্রেনিং হবে, এক একটা কাজে এক রকমের ডেভেলপমেন্ট হবে, আলাদা আলাদা হবে। সব কাজে তো নিশ্চয়ই একই রকমের ট্রেনিং হবে না, বিভিন্ন কাজে বিভিন্ন রকমের ট্রেনিং। বলছে কাজের প্রকৃতি ও চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবে তাদের শিক্ষাদানের পদ্ধতিও পৃথক। বুঝতে পারছিস তো? মানে ট্রেনিং জিনিসটা টোটালি আলাদা। দেখ আজকে তুই একটা কাজে ঢুকেছিস, তোর যা ট্রেনিং দেবে ও অন্য একটা কাজে ঢুকেছে, ওর ট্রেনিংটা আলাদা হবে, হ্যাঁ কি না? দুজনের ট্রেনিং কি এক হবে? কখনোই এক হবে না। এখানে তাই বলেছে। শ্রমিক কর্মীদের যোগ্যতা ও কর্মদক্ষতা উন্নতির জন্য তাদের প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয়। ঠিক আছে? তার মানে কোম্পানিতে যে সমস্ত কর্মীরা কাজ করে তাদের যোগ্যতা বৃদ্ধি করতে, যোগ্যতার উন্নতি করতে চাস, ওরা যে কাজ করছে সেই কাজের উন্নতি করার জন্য তোকে ট্রেনিং পদ্ধতিটা ফলো করতে হবে, ট্রেনিংটা ফলো করতে হবে। ফলে কর্মীগণ দক্ষতার সঙ্গে যে কোনো সমস্যার সমাধান করে ব্যবসার উন্নতি ঘটাবে। মানে উন্নয়ন মানে ডেভেলপমেন্টটা কি ট্রেনিংয়ের উপর বেস করে, ট্রেনিংয়ের উপর বেস করে ডেভেলপমেন্টটা হবে। জিনিসটা কি কিছুটা আইডিয়া হলো তো প্রশিক্ষণ উন্নয়ন জিনিসটা কি? এবার আমি ডাইরেক্ট তোদেরকে বলে দিই, পার্থক্য দেয় পরীক্ষায় কোশ্চেন দেয় প্রশিক্ষণের সঙ্গে উন্নয়নের পার্থক্য। তার মানে আমি আগে বোঝালাম কি প্রশিক্ষণ উন্নয়নের পার্থক্য, আগে বলিনি, আগে বলেছি ট্রেনিং জিনিসটা কি একটু আইডিয়া হয়েছে ট্রেনিং সম্পর্কে, তারপর ডেভেলপমেন্ট ওটাও একটু বোঝা গেল। ঠিক আছে তো? তাহলে দেখ, তাহলে পরীক্ষায় যখনই তোকে দেবে প্রশিক্ষণের সঙ্গে উন্নয়নের পার্থক্য লেখো, তখন তোকে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে কাকে বলে। এবার তো বললাম ট্রেনিং কাকে বলে। ট্রেনিং বলতে হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের কাজ করার ইচ্ছা, যোগ্যতা, দক্ষতা বৃদ্ধি করে, তাকে বলা হয় প্রশিক্ষণ বা ট্রেনিং। ডেভেলপমেন্ট কাকে বলে? ডেভেলপমেন্ট বলতে সমস্ত বিষয়ে কোনো কর্মীর বিকাশ, সমস্ত কিছু বিষয়ে কর্মীদের বিকাশ করাকে বলা হয় ডেভেলপমেন্ট। ঠিক আছে? তারপর তুই বলতে পারিস উদ্দেশ্য বলে একটা পয়েন্ট দিতে পারিস। প্রশিক্ষণের উদ্দেশ্যটা কি? কোনো একটা বিশেষ কাজে কর্মীদেরকে দক্ষ করে তোলা। এর উদ্দেশ্যটা কি? মানে যে ট্রেনিংটা করছি কি উদ্দেশ্যে ট্রেনিংটা দিচ্ছি, কর্মীদের কি উদ্দেশ্যে ট্রেনিং দিচ্ছি? মানে কোনো একটা কাজে ওদেরকে দক্ষ করে তোলা, এই জন্য তো ট্রেনিং দিচ্ছি। আচ্ছা, ডেভেলপমেন্টের উদ্দেশ্যে কেন ডেভেলপ করি? সমস্ত বিষয়ে কর্মীদের দক্ষ করে তোলা, সমস্ত বিষয় ওদেরকে ডেভেলপ করে তোলা। ঠিক আছে? দক্ষ করে তোলা। পরিধি, প্রশিক্ষণের পরিধি সীমিত, ঠিক আছে, কিন্তু উন্নয়নের পরিধি বড়। প্রশিক্ষণ ট্রেনিংয়ের পরিধি ছোট, একদম ছোট, সীমিত, আর ডেভেলপমেন্ট পরিধি বিস্তৃত, মানে অনেক বড়। প্রকৃতি, আচ্ছা, ট্রেনিংটা কি জব ওরিয়েন্টেড প্রসেস, ট্রেনিংটা কি জব ওরিয়েন্টেড, ঠিক আছে, আর ডেভেলপমেন্টটা কি কেরিয়ার ওরিয়েন্টেড, দুটোর মধ্যে তফাৎ আছে। ট্রেনিংটা কি ওরিয়েন্টেড বললাম? জব ওরিয়েন্টেড, ট্রেনিংটা হচ্ছে জব ওরিয়েন্টেড, আর ডেভেলপমেন্টটা কি কেরিয়ার ওরিয়েন্টেড। এইগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? সময়, ট্রেনিংটা হচ্ছে দেখ, ট্রেনিং কি সারা জীবন ধরে ট্রেনিং দেবে না। তুই একটা কোম্পানিতে, তুই টিসিএস কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিস, চাকরি পেয়ে গেছিস, তোকে 2 মাসের ট্রেনিং দেবে কিভাবে কাজকর্ম করতে হবে। তুই বড় বড় এমএনসি কোম্পানিতে যাবি, মাল্টিনেশনাল কোম্পানি যখন চাকরিতে ঢুকবি না, তোকে আগে ট্রেনিং দেবে, 1 মাস 2 মাসের ট্রেনিং দেবে। ঠিক আছে? 2 মাসের ট্রেনিং দিল কিভাবে কাজকর্ম করতে হবে। তো ট্রেনিং কি সারা জীবন ধরে দেবে? কম শর্ট পিরিয়ডের জন্য দেবে, যাতে কাজটা করতে পারিস। ঠিক আছে তো? তারপর ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হচ্ছে দীর্ঘকালীন প্রক্রিয়া। ডেভেলপমেন্ট কিন্তু 2 মাসের জন্য ডেভেলপমেন্ট, সারা জীবনের জন্য ডেভেলপমেন্ট, দীর্ঘকালীন প্রসেস। উদ্যোগ, কর্মকর্তা তার অধস্তনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নেন। কর্মকর্তা তার আন্ডারে, মানে যে সমস্ত কর্মকর্তা যারা থাকে তার আন্ডারে যে সমস্ত লোকজন থাকে, এমপ্লয়িরা থাকে, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য উদ্যোগ নেন। মানে একটা কোম্পানি যে সমস্ত এমপ্লয়ি কাজে ঢুকবে, ঠিক আছে, তাদের ট্রেনিং দেওয়ার জন্য তার আপার লেভেলে যারা আছে তারই কিন্তু হেডের থাকে, যেকে ট্রেনিং দিতে হবে। আর ডেভেলপমেন্টকে কোনো ব্যক্তি তার বিকাশ আর উন্নয়নের জন্য নিজেই উদ্যোগ নেয়। আজকে আমি একটা কম্পিটিটিভ কোম্পানি চাকরি করতে ঢুকেছি, আমার নিজের উন্নতি দরকার, আমি নিজে কিন্তু উদ্যোগ নেব, উদ্যোগটা আমাকেই নিতে হবে। তার মানে মোটামুটি একটু বোঝা গেল প্রশিক্ষণের সঙ্গে উন্নয়নের পার্থক্যগুলো কি। তাহলে মোটামুটি বোঝা গেল, ব্যাস এইটুকু লিখলেই হবে।